নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। টুম্পাস কিচেন অ্যান্ড মিনি ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি কাঁঠাল দিয়ে দারুণ একটি পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, যারা আপনারা কাঁঠাল খেতে পছন্দ করেন না, অবশ্যই ভিডিওটি দেখবেন এবং এই ভিডিও দেখার পর থেকে অবশ্যই কাঁঠালের এই রেসিপিটা তৈরি করবেন। দেখবেন বারবার খেতে ইচ্ছা করবে। বন্ধুরা, একবার এই পিঠাটা খেলে বারবার খেতে ইচ্ছা করবে এবং এই পিঠা তৈরির রিকোয়েস্ট আসবে। বন্ধুরা, কাঁঠালের এই পিঠা তৈরির জন্য আমি এখানে বেশ কিছু কাঁঠালের কোষ নিয়ে নিয়েছি। এখন এই কাঁঠাল থেকে আমি বিচি বের করে নিচ্ছি, কারণ আমাদের শুধু কাঁঠালের এই শ্বাসটাই লাগবে, বিচিগুলো লাগবে না। বন্ধুরা, কাঁঠালটা কিন্তু খুবই মিষ্টি ছিল। আপনারা যে কোনো ধরনের পাকা কাঁঠাল নিতে পারেন। বন্ধুরা, কাঁঠালের এই পিঠাটা একবার তৈরি করার রিকোয়েস্ট থাকলো, কারণ এই পিঠা এত সুন্দর হয় এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসে, যা সবাই খুব পছন্দ করবে এবং বাচ্চাদের জন্য কিন্তু খুবই ভালো হবে, কারণ বাচ্চারা খেতে খুব পছন্দ করবে। বন্ধুরা, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। বন্ধুরা, কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু কাঁঠালের বিচিগুলো সবই আমি বেছে নিচ্ছি। এভাবেই সবগুলো কাঁঠাল থেকে আমি বিচি ছাড়িয়ে নিচ্ছি। সবগুলোই বিচি ছাড়িয়ে নিয়েছি। এখন একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি। এখন এই কাঁঠালগুলো আমি ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা চাইলে এই কাঁঠাল থেকে ছেঁকনিতেও রসটা বের করে নিতে পারেন। আমি এখানে ব্লেন্ডার নিয়ে নিয়েছি। ব্লেন্ড করে নিলে কিন্তু কোনো কিছুই ফেলার দরকার হবে না। এই কাঁঠালের পুরোটাই কিন্তু লেগে যাবে, যে কোনো কিছুই ফেলতে হবে না। বন্ধুরা, দেখুন আমি এখানে হাফ কাপ সুজি দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো দুধ। আমি এখানে দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে জলও ব্যবহার করতে পারেন, তবে এখানে জল না দিলেও চলবে, যেহেতু আমি সুজি দিয়েছি এজন্য সমপরিমাণ দুধ দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে আমি মিষ্টির জন্য গুড় ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। আমি এখানে তালের গুড় ব্যবহার করেছি। এখন সব কিছু আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। বন্ধুরা, খুব ভালোভাবে মসৃণভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি কাঁঠালের পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন খুব সুন্দর মসৃণভাবে আমি তৈরি করে নিয়েছি, যেন একটুও কাঁঠালের শ্বাস না থাকে। দেখুন বন্ধুরা, একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এখন আমি এখানে আরও কিছু উপকরণ মিশিয়ে দেব। প্রথমেই আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। বন্ধুরা, মিষ্টি জিনিসে অনেকেই লবণ ব্যবহার করেন না, কিন্তু আমি একটু লবণ ব্যবহার করি, তাহলে স্বাদটা খুব ভালো আসে। এখন আমি এখানে দিয়ে দেব চালের গুঁড়া। বন্ধুরা, খুবই কম উপকরণে কাঁঠালের এই পিঠা তৈরি করা যায়। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি সবার খুব ভালো লাগবে। দেখুন এখানে আমি হাফ কাপের একটু বেশি চালের গুঁড়া ব্যবহার করেছি। বন্ধুরা, এখানে খুব বেশি চালের গুঁড়া ব্যবহার করার দরকার হবে না, কারণ এই মিশ্রণটা কিন্তু একটু গাঢ়ই থাকবে এবং খুব বেশি দুধ এবং জল আমরা এখানে ব্যবহার করব না। কাঁঠালের যে পিউরি বের হবে ওটাতেই কিন্তু অনেকটাই তরল হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এখন আমি খুব ভালোভাবে মিশ্রণটা মিশিয়ে নেব। বন্ধুরা, অবশ্যই খেয়াল রাখতে হবে এই চালের গুঁড়া এবং সুজি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, এই মিশ্রণটা যদি খুব ভালোভাবে মেশানো না হয় তাহলে কিন্তু পিঠাগুলো ফুলবে না ভালোভাবে। বন্ধুরা, মিশ্রণটা কিন্তু গাঢ় রাখতে হবে, বারবার বলছি তরল করা যাবে না। যদি এই মিশ্রণটা তরল হয়ে যায় তাহলে আপনারা যেভাবে পিঠাটা তৈরি করতে চাচ্ছি সেভাবে কিন্তু পিঠাটা তৈরি হবে না। এই মিশ্রণটা একটু গাঢ় রাখতে হবে এবং খুব ভালোভাবে এভাবে ফেটে নিতে হবে। একটু ভালোভাবে ফেটে না নিলে ভিতরে একটু ফ্লাফি ভাবটা হবে না এবং স্পঞ্জের মতো হবে না। এজন্য অবশ্যই 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে ফেটে নিতে হবে এবং এটা আমি কিন্তু খুব বেশি সময় রেস্টে রাখবো না, এজন্যই সুজিটা ব্লেন্ডারে দিয়ে দিয়েছিলাম। যদি আপনারা মনে করেন যে সুজি ব্লেন্ডারে দেবেন না, সেক্ষেত্রে কিন্তু 10 মিনিটের মতো এই মিশ্রণটা তৈরি করে রেখে দিতে হবে, তাহলে খুব সুন্দর সেট হয়ে যাবে। সুজিটা অনেকটাই জল চুষে নেবে। আমি যেহেতু ব্লেন্ডারে দিয়ে দিয়েছিলাম তাই আমি 5 মিনিট মতো রেখে দেব। বন্ধুরা, আমি 5 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এবং আরও একবার খুব সুন্দর করে 30 সেকেন্ডের মতো খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নেব। তাহলে পিঠাগুলো তৈরি করলে খুব ভালো হবে এবং খুব তাড়াতাড়ি ফুলে যাবে।
দেখুন বন্ধুরা, মিশ্রণটা আগের থেকে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। মিশ্রণটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এভাবেই পারফেক্টভাবে পিঠার ব্যাটারটা তৈরি করে নিতে হবে, তাহলে পারফেক্টভাবে পিঠাগুলো তৈরি করতে পারবেন। বন্ধুরা, রেডি হয়ে গেছে, এখন পিঠা তৈরি করে নেব। পিঠা তৈরির জন্য কড়াইতে আমি আগেই তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এখন একটা পিঠা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, প্রথমেই আমি অনেকগুলো পিঠা দিব না, একটা পিঠা আগে দিয়ে দেখব যে পিঠাগুলো ঠিক কেমন হচ্ছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এই পিঠাগুলো কিন্তু তেলে পিঠার মতন ফুলে উঠবে না, তবে যখনই এপাশ ওপাশ উল্টে দেবেন তখন দেখবেন খুব সুন্দর ফুলেছে এবং ফ্লাফি হয়েছে। দেখুন, একটা পিঠা ভেজে নিলাম। এবার আমি একসাথে বেশি করে পিঠা দিয়ে নেব। আমি প্রথমের পিঠাটা দিয়ে দেখেছি যে ব্যাটারটা আমি ঠিকভাবে তৈরি করতে পেরেছি কিনা। বন্ধুরা, এভাবে একবার একটা পিঠা দিয়ে দেখে নেবেন, দেখবেন খুব ভালো হবে। আমি ব্যাটারটা খুব সুন্দরভাবেই তৈরি করতে পেরেছি, এজন্য এখন খুব সুন্দরভাবে পিঠাগুলো আমি ভেজে নেব। চুলার আঁচ মিডিয়াম রেখে আমি পিঠাগুলো ভাজবো, কারণ চুলার আঁচ যদি খুব বেশি থাকে তাহলে পিঠাগুলো কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আমি একসাথে এখানে 4-5টা পিঠা দিয়ে দিলাম। আপনারা চাইলে একটা করেও ভেজে নিতে পারেন, তবে সেক্ষেত্রে ভাজতে অনেকটা দেরি হয়ে যাবে, এজন্য আমি একসাথে 4-5টা দিয়ে ভেজে নিচ্ছি। এখন উল্টে দেব। বন্ধুরা, একটু উল্টে পাল্টে এই পিঠাগুলো ভেজে নেবেন, দেখবেন খেতে এত ভালো লাগবে। এবং যখন এই পিঠাগুলো আপনারা ভাজবেন, চারিপাশে এই পিঠার ফ্লেভারে ভরে যাবে। এই পিঠার এত সুন্দর একটা ফ্লেভার বের হয় যখন আপনারা ভাজবেন, এবং খাওয়ার সময় তো অবশ্যই বুঝতে পারবেন। এই পিঠার গন্ধটা এত সুন্দর আসে, কি বলবো বন্ধুরা, একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। দেখুন, আমি এখন উল্টে পাল্টে দিচ্ছি। বন্ধুরা, একটু সময় নিয়ে এই পিঠাগুলো ভেজে নেবেন, তবে এই পিঠাগুলো ভাজতে খুব বেশি কিন্তু সময় লাগবে না, খুব তাড়াতাড়ি এই পিঠাগুলো ভাজা হয়ে যাবে। এখন খুব সুন্দর করে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, পিঠাগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর ফুলেছে। দেখুন বন্ধুরা, দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করছে, এবং বাচ্চারা খেতে খুব বেশি পছন্দ করবে। দেখুন কত সুন্দর হয়েছে। আমি খুব সুন্দর একটা কালার করে পিঠাগুলো কিন্তু ভেজে নিব। দেখুন হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এই পিঠাগুলো উঠিয়ে একটা টিস্যু পেপারের উপর রাখতে পারেন, তাহলে এক্সট্রা যে তেলটা থাকবে সেই তেলটা কিন্তু টিস্যু পেপারে টেনে নেবে। সবগুলো উঠিয়ে নিয়েছি, আবার আমি ভেজে দেখাচ্ছি। এই পিঠাগুলো একবার বানাতে শুরু করলে অনেক বানাতে ইচ্ছা করবে, কারণ এই পিঠাগুলো তৈরি করতে খুবই ভালো লাগে। দেখুন বন্ধুরা, এখন আমি একটু উল্টে দিচ্ছি। দেখুন উল্টে দিয়েছি, এখন আরও একটু উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, এভাবেই আমি সব পিঠাগুলো ভেজে নেব। দেখুন হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আরও এক ব্যাচ আপনাদের ভেজে দেখাচ্ছি যে ঠিক কেমন হয়েছে। এই পিঠা যখনই আপনারা তেলের উপর দেবেন তখনই কিন্তু এগুলো ফুলতে শুরু করবে। দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই নিজের প্রিয়জনদের কাছে শেয়ার করবেন, যেন তারাও তৈরি করে খেতে পারে। হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এভাবেই আমি সব পিঠাগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, সব পিঠাগুলো ভেজে নিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যেন সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এখন আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি যে ঠিক কেমন হয়েছে। বন্ধুরা, উপরটা একটু ক্রিস্পি হবে এবং ভিতরটা থাকবে সফট এবং খুবই নরম তুলতুলে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। নমস্কার।